যতই সময় গড়াচ্ছে রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। আজও চালকদের দীর্ঘ সারি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। পর্যাপ্ত তেল না মেলায় ক্ষোভ চালকদের, অন্যদিকে সরবরাহ না থাকার অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন, আর চালকরা তেল পাচ্ছেন কিনা, কি বলছেন পাম্প মালিকরা? মিয়াজি, প্রথমে জানিয়ে রাখি, চালকদের যে অভিযোগ, সে অভিযোগের যে মাত্রা সেটি সময়ের সঙ্গে আরও বাড়ছে। মূলত সকাল থেকেই বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকায় খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়েছে এবং এখনকার চিত্র যদি বলি, যে রাজধানী জুড়ে বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যে চিত্রটি আমরা দেখেছি, যে দীর্ঘ সারি, সেই সারি ক্রমশ বাড়ছে, কয়েক কিলোমিটার পর্যন্ত এই অপেক্ষার সারি বাড়ছে। আমি এই মুহূর্তে আসাদ গেটে রয়েছে। আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনের যে যানবাহনের সারিটি দেখছেন, এটি আসাদ গেট ছাপিয়ে, যদি বলতে চাই চন্দ্রিমা উদ্যান ছাপিয়ে একবারে বিজয় সরণি পর্যন্ত গিয়েছে, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সারিটি বিদ্যমান। একইভাবে যদি বলতে চাই অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে এই একই চিত্র আমরা দেখে এসেছি। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যে অভিযোগটি করছেন, দীর্ঘ সময় অপেক্ষা করলেও কাঙ্ক্ষিত যে তেল তাদের পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। রেশনিং পদ্ধতিতে 500 টাকার করে তেল পেলেও সেটি তাদের জন্য পর্যাপ্ত হয়ে উঠছে না। বিশেষ করে যারা রাইড শেয়ার করে থাকেন, বাইক চালক যারা রয়েছেন, তাদের জন্য এটি অপ্রতুল বলে কিন্তু তারা দাবি করছেন। সেই সঙ্গে আমরা পেশাদার চালক বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে প্রতিদিন তাদের যে ধরনের চাহিদা থাকে, সেই চাহিদার অপ্রতুল পাওয়ায় একই দিনে তাদেরকে একাধিকবার ফিলিং স্টেশনগুলোতে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ দিনের বেশিরভাগ সময় যেহেতু এই তেল সংগ্রহের কাজে তাদের চলে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের অনেক বড় ক্ষোভ রয়েছে। জানিয়ে রাখতে চাই যে সরকারের প্রতি তারা দাবি জানিয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে সংকটগুলো রয়েছে সেই সংকটটি কাটিয়ে তোলা যায় এবং দ্রুত সময়ের মধ্যে তেলের সংকট কাটিয়ে মানুষের জীবিকার যাতে কোনো প্রভাব না পড়ে, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য জোরালোভাবে কিন্তু দাবি জানানো হয়েছে। মিয়াজি, এই ছিল এখন পর্যন্ত আসাদ গেট থেকে আমার কাছে সর্বশেষ। জ্বালানি সংকট এবং জ্বালানি তেলের সরবরাহের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।